আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা কথা বলবো সসীম ধারা অধ্যায় থেকে, অর্থাৎ সমান্তর ধারার অঙ্কগুলো কিভাবে করতে হয় এই বিষয় নিয়ে। তো আজকের ক্লাসে মূলত আমরা টাইপ 1 নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা জেনে নিই ধারা এবং অনুক্রম কি। অনুক্রম হচ্ছে কোনো কিছু যখন পর্যায়ক্রমে সাজানো থাকবে, যেমন তোমাদের ক্লাসে বা কোথাও কোনো শ্রেণীতে যদি নাম প্রেজেন্ট হয়, সেক্ষেত্রে নাম প্রেজেন্ট হয় 1 2 3 4 এরকম করে নাম প্রেজেন্ট হয়। তো এটা হচ্ছে অনুক্রম। তাহলে কোনো সংখ্যা বা কোনো কিছু পর্যায়ক্রমে লেখা হচ্ছে অনুক্রম। ধর আমরা কোনো কিছু লিখি 1 2 3 4 5 6 7 8 9 10, এটা হচ্ছে অনুক্রম। তো আর ধারা হচ্ছে অনুক্রমগুলো যখন যোগ আকারে থাকবে, যেমন 1 যোগ 2 যোগ 3 যোগ 4, এবং যোগ প্লাস চিহ্ন থাকলেই তখন আমরা তাকে বলবো ধারা। তার মানে অনুক্রম হচ্ছে পর্যায়ক্রমে লেখা হয়, সেই পর্যায়ক্রমে যা লেখা হয় সেটা যদি প্লাস আকারে থাকে তখন আমরা তাকে কি বলবো? ধারা বলবো। তাহলে প্রথমে একটা আমরা অঙ্ক সিলেক্ট করেছি এখানে, যে 2 - 5 -12 -19 ধারাটির সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করো। তো দশম শ্রেণী, এটা বোর্ড বই 5 নম্বর প্রশ্নে আছে। তোমরা যারা ক্লাস 10 বা 9 10 শিক্ষার্থী রয়েছে তাদের জন্য এই ক্লাসটি কাজে লাগবে। তো প্রথমত এটা একটা ধারা। তাহলে এটা যে ধারা আমরা মূলত কীভাবে বুঝবো? যে ধারাটির প্রথম পদ হচ্ছে 2, এরপরে এই যে 5 এটা হচ্ছে দ্বিতীয় পদ, আর এই 12 এটা হচ্ছে তৃতীয় পদ। তাহলে আমরা কি বললাম, যে অনুক্রমগুলো যখন পর্যায়ক্রমে থাকবে তখন কোনো সংখ্যা বা কোনো পদ বা কোনো কিছু যখন পর্যায়ক্রমে থাকবে সেটাকে আমরা অনুক্রম বলবো। যখনই প্লাস চিহ্ন থাকবে তখন আমরা কি বলবো? ধারা বলবো। তাহলে তো এখানে তো প্লাস চিহ্ন নেই, তাহলে এটাকে কি ধারা বলা যাবে? তাহলে জাস্ট ওয়েট করো। তাহলে আমরা এখানে 2 + -5 যদি চিন্তা করি, এখানে যেহেতু এখানে আমাদের -5 আছে, প্লাস মাইনাস হচ্ছে 12। তাহলে এখানে খেয়াল করো, এখানে ভালো করে দেখো যে 2 প্লাস মাইনাসে কী হয়? প্লাস মাইনাসে হয় মাইনাস, আর এই 5-এর 5। এরপরে আবার প্লাস মাইনাসে কী হয়? মাইনাস, এই 12-র 12। তার মানে এখানে যদিও মাইনাস চিহ্ন আছে আমাদের ধারাটিতে, তার মানে মনে মনে কী চিহ্ন আছে? এখানে অবশ্যই প্লাস একটা কি আছে? উজ্জ্ব আছে। কেননা আলটিমেটলি প্লাস মাইনাসে যদি আমরা গুণ করে দিই সেক্ষেত্রে কী হয়? মাইনাসে হয়। এখানেও প্লাস মাইনাসে কী হয়? মাইনাস হয়। তার মানে এই ধারাটিতে মাইনাস চিহ্ন থাকা সত্ত্বেও মনে মনে কী আছে? এখানে প্লাস আছে। তার মানে এটা একটা ধারা। বলছে ধারাটির সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করো। তাহলে ধারাটি এটা কোন ধারা, এটা আমাদের জানতে হবে। এখন আরেকটা বিষয় জানতে হবে, এই ধারাটি কোন অবস্থায় আছে, অর্থাৎ সমান্তর ধারায় নাকি গুণোত্তর ধারায় আছে, এটা আমাদের বুঝতে হবে। তো এটা বোঝার জন্য যেটা আমরা করব, যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদটারে বাদ দেব। তাহলে দ্বিতীয় পদ কত? এখানে -5, আর প্রথম পদ কত? মাইনাস, এখানে 2, তাহলে মাইনাস, এটা হচ্ছে প্রথম পদ। তাহলে বাদ দিলে কত থাকে? -7। এটা হচ্ছে একটা পদ্ধতি। আরেকটা জিনিস খেয়াল করো, যে আমি যদি তৃতীয় পদ থেকে এখন দ্বিতীয় পদ বাদ দেই, সেক্ষেত্রে -12 বিয়োগ হচ্ছে এই দ্বিতীয় পদ। দ্বিতীয় পদ কত? এখানে -5, তাহলে -5। তাহলে আমরা পাই হচ্ছে, তাহলে -12 মাইনাসে মাইনাসে প্লাস, এখানে হচ্ছে 5। তাহলে -12 থেকে 5 যদি আমরা বাদ দিই সেক্ষেত্রে -7। তাহলে দেখো এখানে প্রতি ক্ষেত্রে পার্থক্য, অর্থাৎ প্রতি ক্ষেত্রে আমরা যখন পার্থক্য বা ব্যবধান পাবো সেটা হচ্ছে -7। এখানেও পার্থক্য -7, এখানেও পার্থক্য -7। তার মানে এটা হচ্ছে সমান্তর ধারা। যদি পার্থক্য সমান থাকে ধারাগুলোর, সেক্ষেত্রে আমরা তাকে বলবো সমান্তর ধারা। তা সমান্তর কেন? দেখো এখানে সমান্তরের ক্ষেত্রে খেয়াল করো, সমান যোগ অন্তর, আমরা যদি সন্ধি বিচ্ছেদ করি এখানে সমান যোগ অন্তর। তাহলে অন্তর মানে কি? অন্তর মানে হচ্ছে বিয়োগ। তার মানে বিয়োগ করার পরে যা পাবো সেটা সমান থাকতে হবে, তাহলে আমরা তাকে বলবো সমান্তর। তাহলে সমান্তরের সন্ধি বিচ্ছেদ করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে সমান যোগ অন্তর। তার মানে আমরা যদি বাদ দিই, বাদ দেওয়ার পরে যা পাবো তা যদি সমান হয় তখন আমরা তাকে সমান্তর বলবো। আশা করা যায় তোমরা বুঝতে পেরেছো। সেক্ষেত্রে আমরা সাধারণ অন্তর বা সমান্তর আমরা কীভাবে বের করব? সেটা বের করবো এভাবে, যে পরবর্তী পদ মাইনাস পূর্ববর্তী পদ। এখানে দেখো পরবর্তী পদ হচ্ছে 12, তার পূর্ববর্তী হচ্ছে 5। তার এটার ক্ষেত্রে যদি চিন্তা করি, প্রথম পদের দ্বিতীয় পদের ক্ষেত্রে পরবর্তী পদ হচ্ছে মাইনাস, তাহলে -5টাকে আমরা 2 বাদ দিয়েছি। এখানে হচ্ছে তৃতীয় পদের ক্ষেত্রে আর দ্বিতীয় পদের ক্ষেত্রে চিন্তা করি, -5 থেকে -5 বাদ দিয়েছি। তাহলে আমরা আলটিমেটলি এখানেও -7 পেয়েছি, এখানেও কত? -7 পেয়েছি। আশা করা যায় যে তোমরা এখন এই বিষয়গুলো বুঝতে পেরেছো। আমরা যেটা করব, যে এখানে প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়। অল টাইম মনে রাখতে হবে যে প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করতে হয়। তাহলে এ ইকুয়াল হচ্ছে এখানে 2, এই যে আমরা এখানে 2 পেয়েছি। আর সাধারণ অন্তর, তাহলে সাধারণ অন্তর বের করার নিয়ম কি? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, অথবা পরবর্তী পদ মাইনাস পূর্ববর্তী পদ। তাহলে আমরা তাই করেছি, এখানে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তো প্রথম পদ এখানে হচ্ছে 2। তো আমরা চাইলে এখানে প্লাস চিহ্ন, যে 2 যে প্লাস অবস্থা আছে, এটা না লিখলেও কোনো সমস্যা, আমরা প্লাসটাকে বাদ দিতে পারি এখান থেকে, শুধু 2 লিখলেও চলবে।
যেহেতু এখানে ধনাত্মক ঋণাত্মক হলে বা মাইনাস চিহ্ন হলে তখন আমরা ব্র্যাকেট রাখতাম, আর যদি এখন ব্র্যাকেট নাও রাখি সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে না। তাহলে -5 আর -2 মাইনাস কত হয় 7 হয়। তোমার কাছে একজন ব্যক্তি 5 টাকা পায় এবং অন্য একজন ব্যক্তি 2 টাকা পায়, তাহলে এই টাকা কি তোমার কাছে আছে? না। তাহলে আমরা বলতেই পারি যেহেতু এই টাকাটা তোমার কাছে নাই, তাহলে -5 টাকা আর -2 টাকা মাইনাস কত টাকা হয়? 60 টাকা হয়। তাহলে যদি প্রশ্নে দেওয়া থাকে যে সাধারণ অন্তর নির্ণয় করো, সেক্ষেত্রে আমরা বলবো সাধারণ অন্তর হচ্ছে -7। তাহলে এখানে হচ্ছে -7, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর যদি প্রশ্ন সাধারণ অন্তরের কথা না বলে সেক্ষেত্রে আমাদের এটা করার কোনো দরকার নাই, আমরা জাস্ট নর্মাল অঙ্ক করবো, কিন্তু অ্যান্সার লেখার প্রয়োজন নাই। তো আর যদি চাই সেক্ষেত্রে আমরা সরাসরি এটা অ্যান্সার লিখে দেব। তো আশা করা যায় তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা এই প্রশ্নের দ্বিতীয় অংশ চলে যাব। দ্বিতীয় অংশ বলেছে 12তম পদ নির্ণয় করো। তো 12তম পদ নির্ণয় করতে হলে অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে বিষয়টি, সেটা হচ্ছে যে সমান্তর ধারার nতম পদ a + n-1 * d। তো অতএব 12তম পদ কত? তাহলে n এর জায়গায় জাস্ট আমরা 12 বসিয়ে দেব। তাহলে এর মান হচ্ছে 2 প্লাস n এর মান হচ্ছে কত? এখানে 12তম পদ বলা আছে, তা আমরা 12 বসিয়ে দেব, মাইনাস হলো 1। এরপর সাধারণ অন্তর দেখো, সাধারণ অন্তর এখানে হচ্ছে -7, তাহলে আমরা এখানে জাস্ট -7টাকে বসিয়ে দিয়েছি। তাহলে এখানে 2 প্লাস 12 থেকে 1 বাদ দাও 11 আর এখানে -7, এই -7কে জাস্ট এখানে বসিয়ে দিয়েছি। তাহলে আশা করা যায় তোমরা এটা বুঝতে পেরেছো। 2 প্লাস মাইনাসে মাইনাস, 7 11 77, তাহলে 2 থেকে 77 বাদ দাও, যেহেতু 77-এর সামনে মাইনাস, তাহলে 2 থেকে 77 যদি বাদ দেই থাকে 75, যেহেতু 77-এর সামনে মাইনাস তারপরে আমরা মাইনাস চিহ্নটা এখানে বসিয়ে দেবো। আশা করা যায় তোমরা এই ম্যাথটি বুঝতে পেরেছো। তো এইভাবে মূলত আমরা ম্যাথগুলো সমাধান করব, সবগুলো ম্যাথ পর্যায়ক্রমে। আবার বলছি, প্রশ্নে যদি সাধারণ অন্তর চাই সেক্ষেত্রে আমরা এই প্রশ্নগুলো লিখে মানটি বের করে সাধারণ অন্তর লিখে আমরা অ্যান্সার লিখব। আর যদি না চাই সেক্ষেত্রে লেখার কোনো প্রয়োজন নেই, তখন আমরা লিখব এখানে প্রথম পদ a = সাধারণ অন্তর -5 -2 = -7, তারপরে লিখব অতএব ইহা একটি সমান্তর ধারা, তারপরে আমরা জানি সমান্তর ধারার nতম পদ অতএব 12তম পদ, এভাবে বের করব। তখন এখানে আর অতিরিক্ত এক্সট্রা অ্যান্সার লেখার কোনো প্রয়োজন নেই এবং এই লাইনটি লেখার প্রয়োজন নাই। তো চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে। বলেছে যে 3 + 5 + 7 + ধারাটির দশম পদ কত? তাহলে এখানে খেয়াল করে, এটা ধারা নাকি অনুক্রম বলো তো দেখি? অবশ্যই এটা ধারা। কেন? প্রতিটি সংখ্যা লেখা আছে এবং মাঝখানে প্লাস চিহ্ন দেওয়া আছে, আর প্লাস চিহ্ন থাকলেই বুঝবো কি এটা ধারা। যদি না থাকতো, কমা দেওয়া থাকতো 3, 5, 7, তাহলে এখানে কি হইতো? এটা হয়তো অনুক্রম। ধারাটির 10তম পদ কত? সহজ হিসাব। তাহলে এখানে প্রথম পদ a = 3, দ্বিতীয় পদ বা আমরা বের করার প্রয়োজন, দ্বিতীয় পদ কত? এখানে 5, আর তৃতীয় পদ হচ্ছে 7। তার মানে আমরা সাধারণ অন্তর বের করব, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ হচ্ছে 5 আর প্রথম পদ হচ্ছে -3, তাহলে আমরা -3 বসিয়েছি। 5 থেকে 3 বাদ দিলে 2 থাকে, যেহেতু এখানে 2 থাকে, দেখো এখানে 5 থেকে যদি আমরা 3 বাদ দিই 2 থাকে, এখানেও 7 থেকে 5 বাদ দিলে কত থাকে? 2 থাকে। তাহলে প্রতি ক্ষেত্রে এখানে ব্যবধান 2, যেহেতু প্রতি ক্ষেত্রে ব্যবধান 2 অর্থাৎ সমান, এখানেও 2 এখানেও কি 2। এমন কি হয়েছে এখানে 2 এখানে 4 হয়েছে, বা এখানে 3 এখানে 6 হয়েছে, অথবা এখানে 2 এখানে 3 হয়েছে, এরকম তো হয়নি। তার মানে আমরা করতেছি সমান্তর দ্বারা। সমান্তরের সন্ধিবিচ্ছেদ কি বললাম? সমান যোগ অন্তর, অর্থাৎ অন্তর বা পার্থক্য করার পরে যা পাবো তা যদি সমান থাকে তখন আমরা তাকে বলবো সমান্তর। যেহেতু এখানে পার্থক্যগুলো সমান, তার মানে এটা একটা সমান্তর ধারা। তো এখানে আমাদের সাধারণ অন্তর বের করার কাজটি শেষ। যদিও প্রশ্নে সাধারণ অন্তরের কথা বলেনি, তারপরও আমাদের অঙ্ক করার ক্ষেত্রে আমাদের সাধারণ অন্তরটি অবশ্যই বের করতে হবে। আর এখানে যেহেতু পার্থক্যগুলো সমান, অতএব আমরা লিখব ইহা একটি সমান্তর ধারা। আর আমরা জানি সমান্তর ধারার nতম পদ a + n-1 * d, অতএব সমান্তর ধারার দশম পদ। এর মান হচ্ছে, আমরা যেটা পাই যে এর মান হচ্ছে 3। এর মান কত? এর মান হচ্ছে 3, এই যে এর মান হচ্ছে 3। তো আমরা এখানে এর মানটা 3 বসিয়েছি। এরপর n এর মান হচ্ছে 10, আর এখানে -1, আর মাইনাস d এর মান পেয়েছি 2, সেই 2কে আমরা জাস্ট এখানে বসিয়ে দিয়েছি। তাহলে এখানে 3 প্লাস 10 থেকে 1 বাদ দাও 11 থাকে, আর এই যে 2 গুণ অবস্থায় আছে, এই যে ব্র্যাকেট অর্থ এখানে কি অবস্থা আছে? গুণ অবস্থায় আছে। তাহলে 11 × 2, 11 × 2 = 22, তাই আমরা এখানে লিখেছি 2 + 22 হচ্ছে 44। অতএব ধারাটির 12তম পদ হচ্ছে 44। আশা করছি এই টাইপের ম্যাথগুলো তোমরা খুব ইজিলি, খুব অনায়াসে করতে পারবা। তোমরা এই ম্যাথগুলো বুঝছো কি বোঝো নাই, এর জন্য আমরা কিছু তোমাদের প্র্যাকটিস দেব। তো এর আলোকে তোমরা এখন এই ম্যাথটি অবশ্যই করে এই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা। প্রথম ম্যাথটি দেওয়া আছে ধারাটির পঞ্চম পদ কত, এবং দ্বিতীয় ম্যাথটি দেওয়া আছে ধারাটির সাধারণ অন্তর কত এবং ধারাটির দশম পদ কত। এই প্রশ্নটির আলোকে এই দুটি প্রশ্নের সমাধান করে দিতে হবে। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে
জানাবা যে আজকের ক্লাস হচ্ছে ক্লাস 1, এই ক্লাস 1-এর নাম্বার 1 তারাটি পঞ্চম পদ এত অ্যান্সার, এবং নাম্বার 2 ক অ্যান্সার এত, নাম্বার 2 খ অ্যান্সার এত। এভাবে লিখে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।